এক পুলিশ আমার গাড়িতে 400 টাকা ঘুষ খাইছিল। আপনারা জানেন না, এটা শুনছো না তোমরা? 400 টাকা ঘুষ খাইছিল গোলিস্তান, বুঝছো? গুলিস্তান এই গাড়ি না, আগের গাড়ি। আমি প্রথম বলছি আমি জুমার নামাজ পড়াইতে যাবো, এমপি সাহেবের মসজিদের, ভাই আমার সময় নাই, আমার ছাইরা দেন, আমি কালো গ্লাসটা পেপারটা উঠাই ফেলবো। চলবে না, আইন সবার জন্য সমান, ঠিক আছে? 4000 টাকার মামলা আমার হয়, দেন 400 টাকা খাইয়ে ছেড়ে দিছে আমার। ওরে ভাই রে, আমার গাড়ি রাস্তায় যখন চলে, আপনি জানেন আমার পাওয়ার কি? পুলিশ কানে আমার চেহারাটা দেখলে হুজুর দোয়া করেন, কিছু কইেন না আমার মিডিয়ার সামনে, কারণ এই যে আজরাইলে চাই থাকে আমার দিকে, কইলেই তো বাইরে কথা কর না কেন? এক পুলিশ আমার গাড়িতে 400 টাকা ঘুষ খাইছিল। আপনারা জানেন না, এটা শুনছো না তোমরা? 400 টাকা ঘুষ খাইছিল গোলিস্তান, বুঝছো? গুলিস্তান এই গাড়ি না, আগের গাড়ি। তো আমি কইছি ভাই, আমি এই কালো গ্লাসটা লাগাইছি দিয়ে যে হাবিব স্যারের কাছে বইলা, উনি আমার আত্মীয়, ওনার সাথে ভালো সম্পর্ক। তো আলহামদুলিল্লাহ হে মগাই কয় কি কয় ডিএজি ফেজেম চিনি না, পুরো ঢাকা শহর চালায় ডিএজি হাবিব আর চিনি না, মানে পুরা মনে করছেন ফাফল হইছে, বুঝে মনে করছে তাই। আছে না অনেকে ভাওতাবাজি মারে না, চিনো? আমি ফারুক খানের মামতো ভাই, হালাকে মামতো ভাই কেমন জানেন? নাতির ঘরের পুতির ঘরের জুতি খুতির ঘরের বিরান সাবের কথা কর না কেন? তো মনে করছে আমি এর মাইতে, ও আমার সেরে নাই, তাহলে আমি দেখি ওর এখানে ব্যাস লাগানো সুরঞ্জি সেন ওর নাম, মানে সারা লাকাডা কাডা না আর কি। আমি দেখছি, তখন আমি চিন্তা করছি আল্লাহ ভাই কি বাবা এরকম জায়গা কই তোমার, থাক আর মাত্র ওয়াজ করব 3 মিনিট এদিকে। তো আর আমি দেখছি, এটা আমি চিন্তা করছি ভাই, আমি কইছি কি ভাই সুরঞ্জিত ভাই একটা কাজ করেন, আমি কি করলে ছেড়ে দিবেন? আমি যাই উঠাই ফেলবো কালো গ্লাসে কালো পেপারটা, আপনি যখন ডিএজি মিএজি চিনেন না, ঠিক আছে বুঝবেন না, কিন্তু জুমার মসজিদে গেলে, কারণ আমার মসজিদে ভাই যেন 8 থেকে 10টা মিডিয়া ঢুকে, আপনারা জানেন। আমার জুমার বয়ান বাংলাদেশে শুধু একটা মসজিদে 8 থেকে 10টা মিডিয়া ঢুকে বয়ান রেকর্ড করার জন্য, সেটা আমার মসজিদ। আর আমার মসজিদে ওই যে এটা মুস্তাফিজ ভাই গেছে, 20 থেকে 25টা গোয়েন্দা বিভাগের লোক ঢুকে আমার মসজিদে, 20 থেকে 25,000 মুসল্লি নামাজ পড়ে। কারণ এমপি ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের মসজিদ 1, 2 নম্বরে আমার অনেক প্রচুর ভক্ত, আপনারা যেরকম এলাকার মানুষ ভক্ত, টাউনে কি আমার ভক্ত নাই? আমার মসজিদে জুমার নামাজ পড়তে যায় শুধু কান্দার জন্য। আমার জুমার বয়ানগুলো কিন্তু এই বয়ানের থেকে বেশি হিট হয়, বেশি কান্নাকাটি হয়, দেখেন আল্লাহ শুকর, এটা আপনাকে দোয়া, যেরকম আমিন। তো বাইরে ভাই আমার কাছে কয় ওগুলো চলবে না, 4000 টাকার মামলা নেন। আমি কই দেন, নাচছে হ্যাঁ, ওই যে একটা পাইটু থাকে না, ওই যে পাইটু নিয়ে ঘুরে সার্জেনে, মানে যেটা দালাল, ও আলো বাউ করে দেয়। এখন এনে দেখে হুজুর মানুষ বেশি পারবে না, 400 টাকা দেন, সব ঠিক আছে। দেন না, আগের গাড়ির কাছ থেকে 500 খাইছে, আপনি 400 দেন না। আমি কই বললাম 400 টাকা কিন্তু 4000 টাকা জাল উঠাবো, আপনি এটা বুঝে জানান। জান তুমি এই মামলা দেন, স্যার মামলা দেন। আমি কই ঠিক আছে, লন 400 তো 100 দেন, এই যে 500 টাকার নোট। আমি আবার এটা জোরে উঁচা করে দিছি, এই যে 500 নেন 400 দেন। তো ওইটা আবার আমার সাথে যে ছিল ভিডিও করছে, আমি এটা করা মাল না, বুঝেন না, গোপাল কুন্দর বলা তো আরে দি মুজে জালুটা মন, আমি কথা কন না কেন? প্রমাণ চাইবো না, সরকার প্রমাণ চাইবো না আমার কাছ থেকে। আমি প্রথম বলছি আমি জুমার নামাজ পড়াইতে যাবো, এমপি সাহেবের মসজিদের, ভাই আমার সময় নাই, আমার ছাইরা দেন, আমি কালো গ্লাসটা পেপারটা উঠাই ফেলবো। চলবে না, আইন সবার জন্য সমান, ঠিক আছে? 4000 টাকার মামলা আমার হয়, দেন 400 টাকা খাইয়ে ছেড়ে দিছে আমার। তাহলে আরো 3400 টাকা হইছে না, আর কাছে আমি পামু। তাহলে গেছি মসজিদে, ভাই যাইয়ে তো রাখবে যাতে জার্সি জন্মের যারা পুলিশ ডিপার্টমেন্ট শুদ্ধা মারছি, আমি আন্দা গুন্ডা মারছি, মাইরা তো দিছি। ভাই জুমার নামাজ পড়ে আইছি, আমি তো জুমা পড়ে বাসায় আর আগে ইউটিউবে যাও গিয়া পুলিশ বনাম ইলিয়াস রহমান জিহাদি ফাইটিং, মানে পুলিশের গুলি দিয়ে আর আমার এক সাইডে দিয়ে ওরা সার্চ করে দেয়। তো এইটা তো মানুষ কেনা দেখে করে না, জানি ইলিয়াস রহমান জিহাদির ইসে গুলি করছে দেখকেই তো হলে মারতেছি, বুলেটিং ধুমছে আন্দা গুন্দা। তো আমি আবার জুমার নামাজ পড়ে গেছি সিরাজগঞ্জ, আল্লাহর কসম করে বলি, কোরআন আমার হাতে, মিথ্যা কথা আমি বলি না। তো গেছি সিরাজগঞ্জ, যাইতেছি যমুনা শুধু পার হইছে, দেখি কি ডিআইজি ভাই পিএস রবি কে আমারে ফোন দিছে, ভাই তুমি কই? আমি সিরাজগঞ্জ। কি হইছে? পুলিশের লগে ফাইটিং দেখতেছি।
আমি কে ভাই রফিক ঘটনা তো এটা। ওর নাম কি? তুমি যে বললা যে ডিএজি ফেজি সিরি না, এটা কি সত্য কইছে? রেকর্ড আছে আমার কাছে। কও কি তুমি সারের আছে না? না কয়টার সময় তাই কও। আমি কই ওর নাম শুধু সুরঞ্জিত জানি, সময় হলো 11:15 কই যাও ওয়াজে যাও। ওয়াজে গিয়েছি ভাই, রাতে একটা ফোন আইতেছে, ধুম সে খালি ফোন আহে, খালি ফোন আহে। ভাই পুলিশ ডিপার্টমেন্ট দুইয়া দিল না আপনি, আমরা কি অপরাধ করছি? করছে না, একজনে করছে। একবারে কইয়া দিবেন পুলিশের পোলাপান লুলা হইবে, কানা হবে, খোরা হবে, আর বোর কিডনি বাদ হবে। যারা আলেম ওলামারে কষ্ট দেই ভাবে, এ কি কইলেন ভাই? এমনি বোর টেনশনে বাসি না, আমার বোর এমনি বাতের ব্যথা, আমার বোর কিডনি দুইটা গেছে। আর আপনি যেভাবে ধুইছেন সবগুলো তো শেষ হয়ে যাবে। আরো জুমার মসজিদে ভাই আপনার পাও দুইটা দড়ি। এসপি নূর মোহাম্মদ আমার ফোন দিছে, আল্লাহকে সাক্ষী রেখে বলি, তো নূর মোহাম্মদ সাহেব ছিলেন। ফোন দিয়ে উনি কিশোরগঞ্জের পোলা কয়, ভাই আমার বউ এমনি অসুস্থ, আপনি বড়দোয়াটা উড়ান ইউটিউবে, নাহলে সারা দুনিয়ায় যাইবো গাইডা। আমি কে ভাই আমি কেমনে উড়াম? কয় তাহলে তাড়াতাড়ি আহেন, ওর নাম ডাকুন। ভাই আল্লাহর বিচার আছে না নাই? আছে। একজন আলেম পরিচয় আমি দিছিলাম, ভাই আমি আলেম মানুষ, আমার সাইরে দেন। সারে নাই 400 টাকা ঘুষ খাইছর, আবার কইছর বিচার কোন দিক দিয়ে আমার আল্লাহ দেয় তাই দেখো। বাইরে আরে ডাইকা নগর ভবনে পুলিশ হসপিটালে ওরম বাংলা বক্তব্য আমার জীবনে আমি শুনি নাই, যে পুলিশে বাংলা বক্তব্য ওয়াজ করতে পারে মা বোন তুইলা, আমি জীবনে শুনি নাই। শুরু করলাম আমার সামনে, আরে আল্লাহ তোর জন্য পুরা ডিপার্টমেন্ট একজন আলেম বর্দোয়া দিছে, সব বাদ সে একজন আলেম কিনা? জি স্যার, জি স্যার। তখন বুঝলি না একজন আলেম মানুষ, মাথায় টুপি দেখছিলি না? কয় হ্যাঁ। হ্যাঁ চিনুস না? কয় না স্যার। এই তোর আলেম পরিচয় দিছিল না? এর মাঝখানে আবার ছবি নাও পড়ছে, ওইগুলো তোর আমি পারতাছি না কইতে। মাঝে মাঝে কিছু মুখস্থ ছবি না পড়ছে আবার অনেক, এত বুঝা লইছেন কি কইতে পারে। অতএব আমি আপনাকে বলতে চাই, দুনিয়ায় যারাই আইনের বাইরে কাজ করবে তারাই জমিনে শেষ হবে। কথা বল না কেন? এই মুসলমানের পোলা, আজকে যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আজকে মনে মনে ভাবতেছো ক্ষমতা আমার হাতে, আজকে আমার চেয়ার আছে, আজকে আমি এলাকার মাতবার সর্দার, ইলিয়াস রহমান জিয়াদি না আসার জন্য যা কিছু দরকার আমি করব না। তোমার ক্ষমতা 5 মাস 6 মাস, এরপর আমার মাবুদের ক্ষমতা শুরু। কথা বলেন না কেন? আল্লাহ জাতিকে হেফাজত করেন, জোরে আমিন। আরো জোরে আমিন।